সঙ্গীত একটি সার্বজনীন শিল্প, যা নিয়ে শ্রোতাদের আবেগের কমতি থাকে না। অনেক সঙ্গীত প্রেমী এই আবেগের বহিঃপ্রকাশ ঘটান নানাভাবে। বিশ্ব সঙ্গীত দিবসে এমনই দুই ভক্তের গল্প শোনাবো আজ, যারা সঙ্গীতকে মনে ধারণ করে হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারে কাজ করে চলছে নিজ উদ্যোগে, যেখানে আছে দেশের জনপ্রিয় শিল্পীদের দুর্লভ সব অ্যালবাম। প্রশান্তি ও চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে সঙ্গীত, যেখানে শ্রোতারা খুঁজে পান আনন্দের খোরাক। আনন্দের পাশাপাশি থাকে আবেগ, মাঝে মধ্যে এই আবেগের বহিঃপ্রকাশ ঘটে পাগলামির মাধ্যমে। শুধুমাত্র সঙ্গীতের প্রতি চরম ভালোবাসা থেকেই ফিতা ক্যাসেটের অ্যালবাম সংরক্ষণ করছেন সঙ্গীতের দুই ভক্ত ওয়াহিদ জামান ও সাকিয়া আহমেদ। ওয়াহিদ জামানের ক্যাসেট অ্যালবাম সংরক্ষণ ও সংগ্রহের গল্পটা শুরু 2013 সাল থেকে। তবে সঙ্গীতের প্রতি তার ভালোবাসা বেশ পুরনো, যার ফলস্বরূপ দেশের বিভিন্ন প্রান্তে যেয়ে সংগ্রহ করে যাচ্ছেন দুর্লভ সব ক্যাসেট অ্যালবাম। 2015-16 দিকে সব দোকান বন্ধ হয়ে যেতে লাগলো। তখন আসলে বিভিন্ন জায়গায় খোঁজ নিতাম, শহরের বাইরে, ঢাকার বাইরে কোথায় কোথায় আছে। সেই জন্য একদম ধরেন সিলেট, সুনামগঞ্জ, সেদিকে যশোর, কুষ্টিয়া, ওদিকে রাজশাহী, বগুড়া, সব জায়গাতেই গানের জন্য, ক্যাসেটের জন্য, সিডির জন্য মানে যেতে হয়েছে। তার সংগ্রহশালায় রয়েছে আধুনিক সঙ্গীত থেকে শুরু করে ব্যান্ড, লোকজ, রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের দুর্লভ সব অ্যালবাম। আরও আছে দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী আজম খান, আয়ুব বাচ্চুদের দুষ্প্রাপ্য ক্যাসেট অ্যালবাম। এছাড়াও বরেণ্য কিংবদন্তি শিল্পীদের নানা সময়ে প্রকাশ পাওয়া গানের ক্যাসেট। কাদেরি কিবরিয়া, রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আব্দুল হাদি আছেন, আব্দুল জব্বার, খন্দকার নুরুল আলম, পুরনো শিল্পীদের মধ্যে বশির আহমেদ, মোস্তফা জামান আব্বাসি, ফেরদৌসী রহমান, খুরশিদ আলম, এদের সবারই অ্যালবাম, মানে শুরুর দিকের অ্যালবামগুলি আমার কালেকশনে আছে। আর ব্যান্ডের কথা যদি বলেন, বাংলাদেশের মানে বলতে গেলে প্রায় 90-95% ব্যান্ডের অ্যালবাম আমার কালেকশনে আছে। আরেক শৌখিন সংগ্রাহক সাকিয়া আহমেদ, তবে তার আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি বাংলাদেশের একজন গীতিকবি। সঙ্গীতের প্রতি তার ভিন্ন রকম অনুভূতি ও আবেগ থেকেই নাম লিখিয়েছেন সংগ্রাহকের খাতায়। খুবই এক্সাইটিং লাগে যখন আমি দেখতে পাই যে ঠিক আছে এই ক্যাসেটটাতে আমার লেখা গান আছে। আমি যখন লিখতে শুরু করছিলাম তখন সব বড় বড় গীতিকাররা লিখতেন, ওনাদের গান আমরা হয়তো শুধু শুনতাম, বাট তাদের সাথে একই ক্যাসেটে আমার লেখা গানও রিলিজ হয়েছে। সো এই ক্যাসেট সিডিগুলি যখন নতুন করে আমি কালেক্ট করি বা আমার শেলফে ঢোকে, তখন আমি ওনাদের সঙ্গে এটা নিয়ে আলাপ করি। ওনারাও তখন অনেক ইমোশনাল হয়ে যান, ওই সময়ের গল্পগুলি আমরা করি। সো এইটা আসলে আমাদের গল্প করার উপযোগ হিসেবে কাজ করে। এই সংগ্রাহকের সংরক্ষণাগারে শোভা পেয়েছে দুর্লভ সব কালেকশন। হারিয়ে যাওয়া ব্যান্ডগুলোর অ্যালবাম সহ রয়েছে সিনেমার গানের অ্যালবাম। এছাড়াও মাইলস, সোলস, আর্ক সহ জনপ্রিয় সব ব্যান্ডের দুর্লভ অ্যালবামের সমারোহ। এসব সংগ্রহের অনুভূতি জানালেন সাকিয়া আহমেদ। মনের ভিতরে যেই ফিলিংটা, সেইটা এখনো ওই 2021 সালে, এই 5 বছর 6 বছর পরে এসেও একই রকমই আছে। নতুন একটা ক্যাসেট খুঁজে পাইলে একই রকম আনন্দ হয়। এবং বর্তমানে সঙ্গীতের এই দুই ভক্ত চালিয়ে যাচ্ছেন নিজেদের সংগ্রহ। নিজেরাও জানেন না সঙ্গীতের মাধ্যমে আসা এই নেশার শেষ হবে কবে, তবে জানান অন্তিম শ্বাস পর্যন্ত চালিয়ে যেতে চান এই সংরক্ষণ ও সংগ্রহ। 1 2 3 4। সাধারণত গানের দুটো পিঠ থাকে, একদিকে শিল্পী, অন্যদিকে শ্রোতা। এই দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে ওয়াহিদ জামান ও সাকিয়া আহমেদরা সঙ্গীতকে হৃদয়ে ধারণ করছেন এমন ভিন্ন উপায়ে। তাই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে এমন ভক্ত ও সংগ্রাহকের প্রতি রইল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।